তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র মহিমান্বিত সে মহান সত্তা যিনি তার বান্দাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন কুরআনুল কারীম নামক ফুরকানটা দিয়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এই জগৎকে সত্য থেকে মিথ্যা থেকে সত্যের পথে আনার জন্য একমাত্র পার্থক্যকারীর নাম হলো এই কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিবকে এই জন্যই দিলেন যাতে করে অন্ধকার থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে মানুষগুলোকে আলোর পথে, তাওহীদের পথে, জান্নাতের পথে তাদেরকে পৌঁছে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কুরআনুল কারীম যদি আপনি মানেন, আপনার ব্যক্তিতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রত্যেকটা সেক্টরে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে আপনি যদি এই কুরআনুল কারীমকে মেনে চলেন, তাহলে এই কোরআন হবে আমার এবং আপনার জন্য একমাত্র আলোর সন্ধান তথা জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকালয়ের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আসমান এবং জমিনের সমস্ত রহমতের দুয়ারগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা, এই কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা যা আমাদের জন্য হালাল করেছেন তা হালাল হিসাবে মেনে নেওয়া লাগবে, যা হারাম করে দিয়েছেন তা হারাম হিসাবে বর্জন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমি আপনি তাই করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আসমান এবং জমিনের সমস্ত রহমতের দুয়ারগুলো আমাদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনকে যে ব্যক্তি ভয় করেছে, এভাবে এ ভয়ে নিজেকে সমস্ত রকমের খারাপ থেকে ফিরে রাখছে, আল্লাহ তাআলা তার জন্য বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করার পরে সমস্ত অন্যায় এবং খারাপ থেকে আমি আপনি যদি ফিরে থাকতে পারি, এই ভয়টা যদি আমরা জয় করে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে চিরস্থায়ী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই ধরনের একটা জান্নাতের মধ্যে আমি এবং আপনারা যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন তো, চাই কি চাই না? আমার প্রিয় বন্ধুগণ, সেই জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শকে বাদ দিয়ে আল্লাহ পাকের দেয়া একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কুরআনুল কারীম আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, প্রত্যেকটা সেক্টরে, বাঁকে বাঁকে, মুড়ে মুড়ে এই কুরআনুল কারীমকে মেনে নেওয়াই লাগবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মুমিনের চূড়ান্ত সফলতাই হলো জান্নাত। মুমিনের চূড়ান্ত সফলতা কি? একটা ডুপ্লেক্স বাড়ি, একটা গাড়ি, ভালো একটা ব্যবসা, কথা কন নাকি? এগুলো না। মুমিনের চূড়ান্ত
মুমিনের জন্য চূড়ান্ত সফলতা হলো এই পৃথিবীর মধ্যে মুমিন যদিও কষ্ট করবে কিন্তু পরকালীন জীবনে মুমিন গিয়ে আল্লাহর জান্নাতে বসবাস করবে। প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? অথচ এক শ্রেণীর মানুষ কি করে? কুরআনুল কারীম বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ কিছু লোক চায় মুখের ফুৎকার দিয়ে, এরকম ভাবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে চায়। এই কোরআনের আলোকে মোমবাতির আলো যে আপনি ফু দিয়া নিভাইয়া দিবেন, পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, আবার দেখবেন কিছু লোক আছে কথার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রভাব খাটিয়ে আল্লাহ পাকের এই কোরআনকে নিয়ে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে বিভিন্ন ধরনের তোহমত দেয়। আছে না নাই? কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই ধরনের যত কাজই তারা করুক না কেন তারা কখনো সফল হবে না, সফল তারা হতে পারবে না। তার কারণ হলো আল্লাহ নিজে চায় কুরআনুল কারীম যাতে বিজয়ী হয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠি? আল কোরআনের পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ, ঠিক না? আল কোরআনের পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহর পথে যারা চলবে, রাসূলের আদর্শের পথে যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধুমাত্র শান্তিতে বসবাস করার জন্য জান্নাতে প্রেরণ করবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেটি? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলামের ক্ষতি করতে চেয়েছিল তাদের কি পরিণতি হয়েছিল এটা আমাদের জানা আছে না নাই? কথা কন না কে? যারা ইসলামের বিরুদ্ধে, যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছিল, যুগে যুগে তাদের খুব করুণ অবস্থা হয়েছিল। যেরকম ভাবে আল্লাহ তাআলা নমরুদকে আল্লাহ তাআলা সাইজ করেছেন কি দিয়া? বলেন, মশা দিয়া। আবার ফেরাউনকে আল্লাহ তাআলা সাইজ করলেন পানি দিয়া। আবার আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা সাইজ করলেন পাখি দিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর তার মাধ্যমে আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা সাইজ করলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবু জাহেলকে, দুইজন ছোট্ট ছোট্ট শিশু মানুষ, তাদের মাধ্যমে আবু জাহেলকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আবু জাহেল নাই, এই পৃথিবীর মধ্যে নমরুদ নাই, এই পৃথিবীর মধ্যে ফেরাউন নাই। এই নামে এই পৃথিবীর মধ্যে কোনো লোক আছে? কথা বলেন। কিন্তু এই চরিত্রের লোক আছে না নাই? কথা বলেন। এরদের উত্তরসূরি আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, আর মুমিনদেরকে তারা জ্বালাইতেই থাকবে। কথা বলেন, ঠিক না বেঠিক?
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কি নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কি নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না, মৃত্যু মানে না তাদের পরিচয়। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না তাদের পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কি নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। দিয়েছে, ফেরাউনকে ছাড়ছে, নমরুদকে কাউকেই ছাড়ে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য ইমানদার ভরসা করবে কার উপর? একটু জোরে বলেন তো, ইমানদার কার উপর ভরসা করবে? আল্লাহ তাআলা বলেন, وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তারা। আপনারা ভরসা করেন কার উপর? একটু জোরে বলেন তো, কার উপর? কোনো মানুষ, কোনো নেতা, কোনো মার্কা? কথা কি বোঝা গেল? তাহলে ইমানদার ভরসা করে কার উপর? একমাত্র আল্লাহ পাকের উপর। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ঈমানাহু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছে যারা আল্লাহর উপর, এটা বলেন না, ঈমান এনেছে যারা আল্লাহর উপর ভরসা করে, না অন্য কারো উপর? ধানের শীষ, দাড়িপাল্লা, কথা কয় না, জামাত, বিএমপি, হেফাজত, খেলাফত, এরকম ইমানদার ভরসা করে কার উপর? একমাত্র আল্লাহ পাকের উপর। আর যারা আল্লাহ পাকের উপর ইমানদার, যখন আল্লাহ পাকের উপর ভরসা করে, এই ইমানদারকে সাহায্য করার দায়িত্বটা কার? একটু জোরে বলেন তো, ইমানদারকে সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছে যারা আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহ পাকের উপর ভরসা করে যারা আল্লাহ পাকের সাহায্য পায় তারা। একটু জোরে বলেন, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? যারা আল্লাহ পাকের সাহায্য পায় তাদের কি কোনো ভয় আছে? যারা আল্লাহ পাকের সাহায্য পাবে তাদের কি কোনো ভয় আছে? আপনাদের আছে নাকি? আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন, ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারো, তাহলে বিজয় যিনি দিবেন তিনি কে? তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বিজয় দেয় তাহলে কি আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো পেরেশানি আছে? আল্লাহ আমাদের কি কোনো ভয় আছে? আল্লাহ তাআলা সে কথাও বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, যাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। ভয়টা কিসের? ভয়টা হলো চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, মাদকের ভয়, হাইজাকের ভয়, ছিনতাইয়ের ভয়। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের সমাজ হয়ে যায়, ওই সমাজের মধ্যে চোর থাকবে না, ডাকাত থাকবে না, দর্শক থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ওই সমাজটা একেবারে সোনার সমাজ হয়ে যাবে। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবার চিন্তা কিসের? চিন্তা হলো খাবারের চিন্তা, শিক্ষার চিন্তা, বাসস্থানের চিন্তা, চিকিৎসার চিন্তা। যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, যার যাহা কিছু প্রয়োজন, আপনার প্রয়োজনের পূর্বে আপনার ঘরের দুয়ারে যিনি পৌঁছে দিবেন, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? এই জন্য আমরা ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ভরসা করে তারা সাহায্য পায় কার? বলেন বলেন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সাহায্য করেন কে? এটা আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই পর্যন্ত যারা ভরসা করেছেন, তাদের মাঝ থেকে যারা আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? শুনতে রাজি আছেন না ক্লান্ত হয়ে যাচ্ছেন? প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করেন, একটু কান লাগান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ধরে নিয়ে গেল, এমন একটা রঙ্গমহলের মধ্যে নিয়ে তাকে আটকানো হলো, বন্দি করলো। যার 10টা 12টা দরজা সব পিছন থেকে গেটগুলো আটকিয়ে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাফসীরে খাজিন থেকে শোনাচ্ছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওয়ালের দিকে চতুর্দিকে তাকালেন, তাকিয়ে দেখেন নেকেট নারী পুরুষের ছবিগুলো ঝুলানো। তিনি তো আল্লাহ পাকের পয়গাম্বর, এগুলো কি তিনি বড় বড় চোখ করে দেখবেন? কথা কয় না। এগুলো কি তিনি দেখবেন? তিনি তার চক্ষুকে নিম্নগামী করলেন। জুলেখা দেখলো, আহারে এই মৌলবীরে ধরে নিয়ে আসলাম, তার সাথে প্রেম নিবেদন করব, মনের খায়েশ তার সাথে মিটাবো, কিন্তু মৌলবী তো আমার দিকে তাকাই না, আমার দিকে চায় না। এবার জুলেখা তার শরীর থেকে একটা একটা করে বস্ত্র যখন খুলতে লাগলো, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, তিনি একটা ডাক দিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ডাক দিলেন, তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আমি একমাত্র তোমাকে ভয় পাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন কারে? একটু জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এরে জিবরাইল রে, এরে জিবরাইল,
আমার ইউসুফকে জুলেখা নষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি যা, এক্ষুনি যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহ পাক বলে দিলেন তার কানের মধ্যে গিয়ে সংবাদ দাও, ইউসুফ গো, তুমি শুধুমাত্র সম্মুখ মানে একটা দৌড় দিবা। তুমি দৌড় দিবা যখন তোমার সম্মানে জুলেখার ষড়যন্ত্রের বন্ধ সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্মুখ মানে একটা দৌড় দিলেন। সম্মুখ মানে দৌড় দিলেন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজা ঠাস ঠাস করে আল্লাহ পাক খুলে দিলেন। এবার বুঝে থাকলে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আর একটু সামনে আসেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেলেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেলেছে। মাছের পেটের অন্ধকার, পানির অতল তলদেশের অন্ধকার, রাত্রির অন্ধকার। আপনাদের এই অঞ্চলে যত মাছ আছে ওই মাছের পেটের মধ্যে কি দরজা জানালা আছে? কথা কয় না। ভেন্টিলেটর তাও নাই। তাহলে মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, অতল পানির অতল তলদেশের অন্ধকার। একদিন দুই দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না। তিনি মনে করলেন আর মনে হয় বের হতে পারবেন না। তাই তো তিনি একটা ডাক দিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, লা ইলাহা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, একচ্ছত্র সকল ক্ষমতার সবকিছুর মালিক তুমি। আমি জুলুম করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন, আমারে বাঁচান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাকটা দিলেন, এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন বলতে চাইলেন, ইউনূস রে, ও ইউনূস, তুই তোর মাকে ডাক দিলি না, ভাইকে না, বাবাকে না, তোর দেশের সরকারকে না, এমনকি শ্বশুর বাড়ির মানুষকেও না। আর তুই যে ডাকটা দিলি তোর দেশের গোয়েন্দা বাহিনী জানেও না। জানে না? কি বলেন? একটু জোরে বলেন, জানে? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, ইউনূস রে, তোর এই ডাকটা আমি আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে থেকে শুনেছি। শোনার পরে আমি আল্লাহ তাআলার বসে থাকি নাই, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোর এই ডাকের জবাব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিলেন? যারা পারেন আমার সাথে পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, আমি মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভাবতে লাগলো, আরে কতদিন হলো খেয়েছি, এটা এখনো হজম করতে পারি নাই। আপনারা নরুনবাসী, আপনারা বলেন তো শুনি, আপনারা যদি কোনো খাবার খান আর সেটা যদি হজম না হয় তাহলে তাকে আপনারা কি বলেন? বদহজম। বদহজম হলে কি করা লাগে? হ্যাঁ, বমি করা লাগে। যদি বমি এমনিতে না আসে তাহলে কি করা লাগে? ওই যে দেখায় আঙ্গুল দিয়ে বলে, কই মুহের মধ্যে আঙ্গুল দিয়ে তারপরে বমি করা লাগে। মাছ চিন্তা করলা, আরে কতদিন হলো খেয়েছি, এটা বদ হজম হয়েছে, হজম হয় না। এবার মাছ চলে গেল সাগরের কিনারায়, নদীর কিনারায়, সেখানে গিয়ে বমি করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। তিনি বেঁচে গেলেন।
বুঝে থাকলে বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আর একটু সামনে আসেন, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি তার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ধরে নিয়ে গেল। নমরুদ 6 মাস বা তার চাইতে কম বা বেশি সময় লাগায়া অনেক শ্রমিক নিয়োগ করে সেখানে লাকড়ির ব্যবস্থা করলেন, লাকড়ি জোগাড় করলেন। আমার প্রিয় বন্ধুগণ, নমরুদ এবার এত বিশাল অগ্নিকুণ্ড সাজালো, যার মধ্যে পেট্রোল, ডিজেল, অকটেন যা আছে, কেরোসিন, তার সব কিছু ব্যবহার করলো। বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। তার মধ্যে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। 1-2 দিন নয়, 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমও আগুন জ্বালাতে পারে না, পোড়াতে পারে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার নমরুদ অনেক দূর থেকে আগুনকে প্রশ্ন ছুড়ে দিল, এর আগুন, তোর ভিতরে লোকটাকে এত কষ্ট করে ম্যানেজমেন্ট করে তারপরে তার ভিতরে এই লোকটাকে ফেলে দিলাম, আজ 7 দিন পার হয়ে যায়, তোর কি পোড়ানোর ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? জ্বালানোর ক্ষমতা কি শেষ হয়ে গেল নাকি? তোর ভিতরে লোকটা পড়ে আছে, আজ 7 দিন হয়ে গেল, কিন্তু তার শরীর থেকে একটা পশম তুই জ্বালাতে পারছিস না, কারণ কি? এবার আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। আগুন বলতেছে, নমরুদ রে, তুই একটু কাছে আয়, এসে পরীক্ষা করে দেখে যা আমি আগুনের জ্বালানোর ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা আছে কি নাই। সুবহানাল্লাহ। নমরুদ কি আগুনের কাছে আসে? একটু জোরে বলেন। নমরুদ কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে আপনি পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারছে না, কারণটা কি? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও নমরুদ কন্যা শাহজাদি, শোনো, এই আগুনের মালিক যিনি, আসমান জমিনের মালিক তিনি, আমারও মালিক তিনি, তোমারও মালিক তিনি। সেই মালিক, আগুনের মালিক, আগুনকে নোটিশ করে দিয়েছেন যাতে করে আমার জন্য আরামদায়ক ফুলের বাগানে, বিছানায় পরিণত হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এবার আপনারা বলেন, আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বুঝে থাকলে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন? বুড়ো হইছে, একটু জাপসা জাপসা দেখে, শক্তি মনে হয় কমছে, কথা কন। তিনি যেমন ছিলেন তেমন আছেন, এমনই থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ,
কিন্তু আমার ইমানটা নবী ইউসুফের মতো হয় না, আমার ইমানটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় না। যদি তাদের মতো আজও আমার এবং আপনার ইমান হতো আর আল্লাহ পাকের উপর তাদের মতো করে ভরসা করতে পারতাম, তাহলে আমরাও আল্লাহ পাকের সাহায্য পেয়ে যেতাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সত্যিকারের সোনার বাংলাদেশ যদি আমি আপনি গড়তে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি এরকম ভাবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ, গুম, খুন এগুলো মুক্ত যদি আপনি বাংলাদেশ গড়তে চান, তাহলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প আছে? একটু জোরে বলেন, কোনো বিকল্প আছে? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম দিলাম। এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য মহা আরোগ্য ঔষধ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআনুল কারীম যারা মানবে, এই কোরআনুল কারীমটা হলো আমাদের জন্য রহমত। আর যারা এই কোরআনুল কারীম যারা নাকি ব্যক্তিতে মানবে না, পরিবারে মানবে না, সমাজে মানবে না, রাষ্ট্রে মানবে না, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, কোথাও যারা নাকি আল্লাহ পাকের কোরআনুল কারীমটা মানবে না, অমান্য করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ালিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনুল কারীমটা হলো তাদের জন্য একটা মহাবিপদ। যারা মানবে তাদের জন্য হলো রহমত, যারা মানবে না তাদের জন্য মহা বিপদ। কিরকম? এই কোরআনুল কারীমকে যারা নাকি মানবে, আপনারা রমজান মাসে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকেও শুনেছেন, যেই ব্যক্তি রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে এই কোরআন আর এই রমজান, ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। শুনেন নাই? প্রিয় বন্ধুগণ, যারা নাকি কোরআনুল কারীমকে যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি সব জায়গায় যারা এই কোরআনুল কারীমকে মেনে নিয়েছে, মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা এই কোরআনুল কারীমটা মানবে না, ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও যারা এই কোরআনুল কারীমকে মেনে নিবে না, আল্লাহ পাকের হাবিব বলেন, এই কোরআনুল কারীমটা ওই ব্যক্তির জন্য মামলা দায়ের করবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যারা মানবে তাদের জন্য হলো রহমত, তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা মানবে না তাদের জন্য হলো মহাবিপদ, কারণ হলো তার বিরুদ্ধে এই কোরআনুল কারীম মামলা দায়ের করবে। এখন এই কোরআন কি মানতে রাজি আছেন না নাই? একটু জোরে কোন তো বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে, আল্লাহর কোরআন আছে সেখানে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ধর্মের নাম কি? একটু জোরে কোন। তাহলে এখানে ইসলাম, এখানে কোরআন আছে না নাই? তাহলে এইটাকে আমরা মেনে নিতে হবে। যদি মানেন তাহলে এই কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে, যদি না মানেন তাহলে এই কোরআনুল কারীম আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার প্রিয় বন্ধুগণ, এবার নরুনবাসী আপনারা বলতে পারেন, ও রুহুল আমিন নাঈম, আমাদের তো জাতীয় নির্বাচন গেল, সামনে উপজেলা আছে, তারপরে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, আমাদের বাজার আছে, ক্ষেত খামার আছে,
আমাদের সমাজের মধ্যে কত জয় ঝামেলা আছে, এত এত ঝামেলা আর এত সমস্যার সমাধান কি এই কোরআনুল কারীম যদি মানি, তাহলে এই কোরআনুল কারীম কি আমাদের এত সমস্যার সমাধান করতে পারবে নাকি? একটু জোরে বলেন তো পারবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান করে দিবে। বলেন, সব সমস্যার সমাধান করে দিবে, দিতে পারে আল কোরআন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সে কথাটাই বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। তোমার ইহকালীন, পরকালীন, ব্যক্তিগত আর পারিবারিক, তোমার সামাজিক, রাষ্ট্রীয় যত ধরনের সমস্যা আছে, লিকুল্লি তিবিয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান করে দিবে আল কোরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। একটু জোরে বলেন, চোখ রাখো। তাহলে আমাদের চোখ থাকবে কোথায়? কোরআনে। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, আর একটু বলবো না রাখবো? ছেড়ে দেব? তাহলে আমাকে ছেড়ে কে কে মাঠ ছেড়ে যাবেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর মোনাজাতের আগে আপনারা থুয়ে তারপরে যাইবেন। কেডা কেডা যাইবেন হাত তুলে? একটা তো কিন্তু উঠছে না, তার মানে কেউ যাইতেন না। যদি শিশিয়ে ধরে তাও যাইতো না, মারহাবা, যাইেন না। মুখে এক, বুকে আর এক, তার নাম কি? এক কথা কেন? মুখে এক কথা, বুকে আর এক কথা, তার নাম কি? হ্যাঁ, আপনার আমি ছুটি দিতে চাইছিলাম, আপনারা ছুটি নেন নাই। এখন যদি কেউ চলে যান, তাহলে আপনাদের ফতোয়ায় আপনারা কি? কথা কি বোঝা গেল? আর এই কোরআনের মাহফিলে আসছেন কি মুমেন হইতে না মুনাফিক হইতে? এটা জোরে কোন তো? মুমেন হইতে। তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আর অল্প সময়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর তোমরা যারা অবিচল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোথায়? একটু জোরে বলেন, কোথায়? কে বলছেন? আল্লাহ বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হলো আমাদের প্রকাশ্য দুষ্ট। কি দুষ্ট না দুশ্মন? হ্যাঁ, তাহলে আমি যে কইলাম দুষ্ট, তাহলে আপনাদের চুপ থাকলেন যে? আমি একটু উল্টা করে দেখছি যে আপনারা কি আসলে আমার লগে আছেন না আমার তে দূরে? এবার কোন শয়তান আমাদের কি দুষ্ট না দুশ্মন? শত্রু না বন্ধু? শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে ঈমান আনছেন যারা, আল্লাহ তাআলা আপনাদেরকে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই যে আমার শরীরের মধ্যে একটা পাঞ্জাবি আছে,
আপনাদেরও তো আছে। পুরো জামাটা মনে করেন পিন পরলাম, কিন্তু একটা হাত বার করে রাখলাম, পরিপূর্ণ হয়েছে? হ্যাঁ, এই যে পায়জামা পরছেন, আপনারাও পরছেন, আমিও পরছি, পায়জামার একটা ঠ্যাং ভিতরে আরেকটা বাইরে, পরিপূর্ণ হয়েছে? কথা কি বোঝা গেল? তাহলে এইরকমভাবে পাঞ্জাবি পরার পরে যদি আপনি পুরোটাই পরলেন, খালি একটা হাত বের করে রাখলেন, এটা যদি পরিপূর্ণ পরা না হয়, তাহলে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, পর্দা প্রশিদা সব মানলেন, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা আপনি মানলেন, এটার বিরোধিতা করলেন, আপনি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছেন? কথা কি বোঝা গেল? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে কোন। এই পৃথিবীর মধ্যে যত দল আছে, ওই সমস্ত দলের নিবন্ধন আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ পাকের কাছে একটা দলের নিবন্ধন আছে, তার নাম কি? একটু জোরে বলেন। তার নাম হলো ইসলাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ইসলাম হচ্ছে উদার, মানবিক, বিজ্ঞানময়, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এই ইসলামকে আমাদের মেনে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাহমাতুল লিল আলামিন তিনি আরাফার ময়দানে অবস্থান করছেন, সূর্য ডুবু ডুবু অবস্থায়। তার ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করলেন, সেই নিয়ামতটা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইসলাম বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে আর মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে তা গ্রহণ করবেন না। যারা এই ধরনের কাজ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালীন জীবনে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মেনে নেয় অথবা তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যারা এই ধরনের কাজগুলো করবে, আল্লাহ বলেন তারা চরমভাবে দুনিয়াতে তো লাঞ্ছিত, অপমানিত হবেই, পরকালীন জীবনেও তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ইসলাম থেকে বাহিরে যেতে চাই না, ইসলামে প্রবেশ করতে চাই। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিতে চাও? ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হুকুম মানে কার? এটা জোরে কোন, কার হুকুম মানে? আমার প্রিয় বন্ধুগণ, এই যে আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার নাক কার হুকুম মানে? আমার আঙ্গুলের এই যে হাতের আঙ্গুলের নখটা কার হুকুম মানে? মাথার চুল কার হুকুম মানে? পায়ের নখটা কার হুকুম মানে? তাহলে বোঝা গেল আমার দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার সবগুলো আল্লাহ পাকের হুকুম মানে।
আর আমার ভিতরে আল্লাহ তাআলা একটা নফস দিয়েছেন, এই নফসটা শুধু ডান থুইয়া বাম দিকে দৌড় মারে। বাম দিকে আছে কে বলেন? বামপন্থী হলো শয়তান আর ডানপন্থী হলো ইসলাম। কথা কি বোঝা গেল? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সূর্য বলেন, চন্দ্র বলেন, রাত্র বলেন, দিন বলেন, গাছ বলেন, এরকম ভাবে হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে, তার সব কিছু একমাত্র আল্লাহ পাকের হুকুম মেনেই চলে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমি আপনিও মানি না? কতটুকু মানেন? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনিও মানি। কতটুকু? আল্লাহ বলেন, তোমরা কুরআনুল কারীমের কিছু অংশ মানো, আবার কিছু অংশ বাদ দাও। আমাদের স্বার্থের মধ্যে যা আছে তা মেনে নেই, আমাদের স্বার্থের বাহিরে যা আছে তা আমরা বাদ দেই। কথা কি বোঝা গেল? আমাদের স্বার্থের মধ্যে যা আছে তা আমরা মেনে নেই, আবার স্বার্থের বাহিরে যা আছে তা আমরা মানি, সংবিধানের দোহাই দেই। কথা বুঝেন নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ধরনের কাজ যারা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের কাজ যারা করবে তারা দুনিয়ার মধ্যে চরম লাঞ্ছিত হবে, চরম লাঞ্ছিত হবে, চরম লাঞ্ছিত হবে, আর পরকালীন জীবনে তারা হবে বঞ্চিত। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয় এই ধরনের লোক আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন। আমি সেদিকে যেতে চাই না, আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সেদিকে যাব না। কিন্তু আপনারা দেখছেন কিনা বলেন? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন, মূল উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3টা সূরার 3টা আয়াতের মধ্যে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো মতাদর্শের উপরে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আর সেটা হলো মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের এই বিধানকে বিজয়ী করে দিবেন। কথা বলেন, ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার
দয়ায় ফুরাত। তোমার হাবা বলে চলবো না থামবো? কতক্ষণ? আমার প্রিয় বন্ধুগণ, মাহফিলের ফ্যান্ডেলে আসার পূর্বে আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমাকে একটা বিষয়ের প্রতি একটু আলোচনা করার জন্য বলেছেন। আমি কি সেই বিষয়টা আলোচনা করব? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মহিলারা কেউ শুনে একটু জোরে কোন তো? ফ্যান্ডেল আছে না বাড়ির থেকে? বাড়ির থেকে না? মহিলারা আবার ওয়াজ একটু বেশি শুনে, কারণ তারা তো লেডিস ফার্স্ট। তারা কি কথা কয় না? লেডিস ফার্স্ট। এই যে বাংলাদেশ আজকে 55 বছর হয়ে গেল, এই 55 বছরের বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় বেশি ছিল কারা, মহিলা না পুরুষ? কথা কয় না? এখন সব মহিলা গেছে, এখন আবার পুরুষ এসে। আলহামদুলিল্লাহ কর। মহিলাদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, এবার কান লাগান আপনারা। মহিলারা এবার কান লাগান, আপনারাও শুনেন। আমার মায়েরা, আমার বোনেরা, এবার আপনারা একটু মনোযোগ দিয়ে কান লাগায়া শুনেন। আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন, কোন মহিলা যদি 6টা কাজ করে, ওই মহিলা কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে যাবে না। কয় কাজ? 6টা কাজ যদি মহিলারা করে, ওই মহিলা কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে যাবে না। জানা দরকার আছে না নাই? 1 নাম্বার হলো, যে সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে আউলা করে বাউলা বেশে শ্যাম্পু দিয়া, আপনাদের এই যেন কি ব্রিজ জানি, হ্যাঁ ফাটামারা ব্রিজ, এইখানে গিয়া যারা ফুচকা খায়, চটপটি খায়, দেখছেন নি আপনারা? আমি এখান দিয়ে আসা যাওয়া করতে অনেক এরকম দেখছি। রাসূল বলেন, যেই সমস্ত মহিলারা তাদের মাথার চুলগুলোকে খুলে শ্যাম্পু করে আউলা করে বাউলা বেছে পাগল বেছে, যেই সমস্ত মহিলারা এরকম ভাবে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়, রাসূল বলেন এরা হলো দাইয়ুস। আর এই দাইয়ুস মার্কা মহিলা কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, একজন বদকারিনী মহিলা 1000 বদকার পুরুষের চাইতেও খারাপ। তার দৃষ্টান্ত আপনারা নিতে পারেন। গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানের লঙ্গি ড্যান্স দিয়েছিল। ও যুবকেরা, তোমরা তো নাই, খবর দিব কেডা? আপনারা জানেননি কেডা? নামটা আমি বলতে চাচ্ছি না। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ তাআলা বললেন, ও মহিলারা, ও মায়েরা, বোনেরা, আপনাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, জাহিলি যুগের নারীদের মতো আটো সাটো পাতলা পিনপিনে পোশাক পরিধান করে পর পুরুষের সামনে গিয়ে তোমরা আনাগুনা করো না। কার কথা? আমার প্রিয় বন্ধুগণ, এই ধরনের মহিলা অন্তত আপনাদের এই এলাকার মধ্যে নাই। একটু জোরে কোন, আছে না নাই? ওই কয় আছে, কয় আবার নাই। আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হলো, বলবো 2 নাম্বার হলো, রাসূল বলেন, যে সমস্ত মহিলারা তাদের স্বামীকে অসম্মান করে, ওই মহিলা কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে যাবে না। আপনাদের এই নরুন এলাকায়, এই অঞ্চলের মধ্যে এই ধরনের একটা মহিলাও খুঁজে পাওয়া যাবে না যেই মহিলা তার স্বামীকে অসম্মান করে। আছে? কয় কম না, এটারও বেশি। এটা জোরে কোন, আছে না নাই? আমার মা, আমার বোন,
কান লাগায় শোনেন, আমার নবীজি একদিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন পাহাড়িয়া একটা উট এসে রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে চুমা দিলেন, সিজদার মতো করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাহাড়িয়া উটের কত বড় খুশকিসমত, আপনার পায়ে চুমু খায়, আপনাকে সেজদা দেয়। ও নবী, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আমরা আপনার পায়ে চুমু দিয়া সেজদা দিয়া আপনাকে ধন্য করে দিতাম। আমার রাহমাতুল লিল আলামিন প্রিয়ারা নবী, তিনি বললেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলে দিত সকাল সন্ধ্যা যাতে করে আপন আপন স্বামীর পায়ে তারা সেজদা দেয়। আমার মা, আমার বোন, আপনার স্বামীকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, আমার রাসূল সম্মান দিয়েছেন, আপনি কেন দিবেন না? আপনিও যদি আপনার স্বামীকে সম্মান দেন, স্বামী আর স্ত্রী বানাইল কোন মেস্তরি, সে বড় আজব কারিগর। কথা বল, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, স্বামী আর স্ত্রী যে আজব কারিগর বানাইছে, ওই আজব কারিগর তাদের দুইজনকেই জান্নাতে পাঠাই দিবে। কথা বলেন, ঠিক না বেটি? স্বামী যদি স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দেয়, আর স্বামীও যদি স্ত্রীর প্রাপ্য অধিকারটুকু ফিরাইয়া দেয়, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাই দিবেন। কথা বলেন, ঠিক না বেটি? 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মহিলারা স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, রাহমাতুল লিল আলামিন বলেন, এই ধরনের মহিলা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যাবে না। একটু জোরে বলেন, জান্নাতে যাবে না। আমার মা, আমার বোন, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে চাচাতো ভাই, খালাতো ভাই, জেঠাতো ভাই, ফুফাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদেরকে 3/7-21টা তালাক দিয়া বঙ্গোপসাগরের ওপারে পাঠায়া আপনি আপনার স্বামীর সাথে, আপনি আপনার স্বামীকে বেশি করে তাকে সময় দিবেন, তাকে আদর যত্ন করবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সংসারের মধ্যে বরকত দান করবেন, আর দুইজনই আল্লাহর জান্নাতে চলে যাবেন। ঠিক না বেটি? আমার ভাই না? 3 নাম্বার, 4 নাম্বার, রাসূল বলেছেন, যেই সমস্ত মহিলা হোক আর পুরুষ হোক, যেই সমস্ত মহিলা বা পুরুষ অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে, হাদিসের ভাষায় রাসূল বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য এই ধরনের কাজগুলো দেরি করা যাবে না, যত দ্রুত পারা যায় পবিত্র হয়ে নিতে হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলে, যেই সমস্ত মহিলারা মিথ্যা কথা বলে, গীবত, চুগলখড়ি, এগুলো পুরুষের মধ্যেও আছে, শুধু মহিলাদের মধ্যে না। তবে মহিলারা কিন্তু বয়স আমেরিকা, বিবিসি ফেল, কথা কয় না। যদি একজনে একটা জানতারে পুরা মহল্লা বাইরাল, গ্রাম বাইরাল, যদি কয় বুবু কইও না, বুবু আরো আগে কয়, বুঝেন নাই? এই ধরনের মহিলা আপনাদের এলাকায় তো নাই? আছে, আছে। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলা জিনার চাইতে মারাত্মক কবিরা গুনাহ। আমার প্রিয় বন্ধুগণ, 6 নাম্বার, রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মহিলা অন্যের সুখ দেখলে পরে হিংসা করে, আছে না নাই? আরেকজনের সুখ দেখলে ভাল লাগে না, এই জন্য ইনায়া বিনায়া, পেঁচায়া পোচায়, দুইজনের মধ্যে শত্রুতার সৃষ্টি করে, ফাটল ধরায়, বাঙ্গনের সৃষ্টি করে, আছে না নাই? মহিলারা হয়তো কইতেছে,
মহল্লাবাসী এটা কোন ধরনের হুজুর নিয়ে আসলো, আমগো পিছে এমনি লাগলো, আমগো পিছে যেমনি লাগলো, এটা কারে আনলো? মহিলারা মনে মনে কইতাছে, রুহুল আমিন নাইম গো, আপনি আমাদেরকে ধরছেন, কিন্তু আমাদের স্বামী নামের কিছু আসামি তো আছে, তাদের ব্যাপারে তো কিছু বলেন নাই, একটু কান খুলেন, তাদের ব্যাপারে একটু বলে যাই। বলবো নাকি? একটু জোরে কোন বলবো? আমার প্রিয় বন্ধুগণ, একজন মহিলা জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে তারা 4 শ্রেণীর পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। একটা মহিলা জাহান্নামে যাওয়ার আগে 4 জন পুরুষের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কার কাছে? কেডাইডি কোন তো বলবো? কানটা ভালো করে খুলেন আমার প্রিয় বন্ধুগণ। 1 নম্বরে একটা মহিলা তার বাবার বিরুদ্ধে প্রথম তার বাবাকে আসামি বানাবে। কাকে আসামি বানাবে? বাবাকে আসামি বানাবে। যেই বাবা রাতকে দিন করলো, দিনকে রাত করলো, মাথার গাম পায়ে ফেললো, কলিজার সমস্ত ভালোবাসা নিংড়ে মেয়েটাকে দিল। যারা মেয়ের বাবা আছেন তারা বলতে পারবেন, ছেলেরে বেশি ভালোবাসেন না মেয়েরে? মেয়ে কয়টা ডাক দেয় আর ছেলে কয়টা ডাক দেয় বাবারে? যাদের ছেলে মেয়ে 2টা আছে তারাই বলতে পারবে। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে বাবাকে আসামি বানাবে। অনেককেই দেখে যায়, নরুন বাজারে যায়, পকেটের মধ্যে টাকা নাই, মেয়ের পছন্দের জিনিসটা কিনে পকেটের মধ্যে করে আনবে, এই টাকাটা পকেটের নাই, বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু একজন বন্ধু ডাক দিল, এরেস বসো, আসো খাও। আমি মুহের মধ্যে মাত্র ফান্ডা দিছি, অন খাইতাম না, এটা দেও, পকেটে থুয়ে দেখো পরে খাই মনে। কি কয়? মাত্র ওই ফান্ডা খাইলাম, অনেক খাইতাম না, পরে খাই মনে। পকেটের মধ্যে রেখে দেয়। বাড়িতে এসে বিবিকে দেখায় না, ছেলেকে দেখায় না, মেয়েটাকে আলাদা করে ডাক দিয়ে তারপরে পকেট থেকে বের করে দেয়। এই ধরনের বাবা সমাজের মধ্যে আছে না? না আছে। ওই বাবাকে প্রথমে আসামি বানাবে। কারণ কি? কারণ হলো, যেই বাবা এত কষ্ট করলো, মেয়েটাকে এত আদর যত্ন করলো, সমস্ত হৃদয়ের ভালোবাসা নিংড়ে দিল, কিন্তু এই কোরআন শিখালো না, শিষ্টাচার শিখালো না, তাওহীদ শিখালো না, ভদ্রতা শিখালো না। এমনকি মেয়েটা যখন সাবালিকা হয়ে গেল, তখন তার জন্য একটা বুরকা সেলাই করে দিয়ে তারপরে পর্দার সাথে চলাফেরার কথা বলে নাই কেন? এই জন্য মেয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বুঝা গেল? আমার প্রিয় বন্ধুগণ, যেই সংসারে বাবা থাকে না, ওই সংসারের হাল ধরে কে? ভাই। ছোট্টবেলা বাবা মারা গেছে, ভাইয়ের কাঁধের মধ্যে এসে সংসারের দায়িত্ব পড়ছে। ক্ষেতের মধ্যে কাজ করে, গরু রাখে, অথবা বাজারে ছোট্ট একটা দোকান আছে, অথবা অল্প একটু জায়গা ছিল আর গরু ছিল, গরু বিক্রি করে জায়গা রেয়ান দিয়া বন্ধক রেখে তারপরে বিদেশে চলে গেছে। বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায়, মা পরিচালনা করে, বোনকে পড়ায়, ছোট ভাইকে পড়াশোনা করায়। বোন প্রাইমারি পাস করলো, হাই স্কুল পাস করলো, তারপর উচ্চ শিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত ভর্তি হলো, বিশ্ববিদ্যালয়ে পাস করলো। ভাই যেহেতু বাবা নাই, এই জন্য বাবার অভাবটা বুঝতে দেয় না, যখন যা চাই তাই দেয়। আছে না? সব দেয়। ওই ভাইকে আসামি বানাবে। কারণ হলো, ভাইয়ের কাছে যা চেয়েছে ভাই তাই দিয়েছে, কিন্তু ভাই তাকে কোরআন শিখায় নাই, তাওহীদ শিখায় নাই, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এমনকি পর্দার সাথে চলার কথাগুলো ভাই বোনকে বলে নাই। এই জন্য ভাইয়ের বিরুদ্ধে বোন মামলা দায়ের করবে। প্রিয় বন্ধুগণ, 3 নম্বরে, এই মেয়েটা যখন সাবালিকা হয়ে গেল, বিবাহের বয়স হলো, এখন এই মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে তার উপর সবচেয়ে বেশি দায়িত্ব কার? কথা কয় না? কার? এতদিন বাবা, তারপরে ভাই, এখন বিয়ার পরে স্বামীর। যেই স্বামী 20টা বছর 22টা বছর লেখাপড়া করেছে,
অথবা কোনো একটা চাকরি করে কাজ করে 25টা বছর সময় পার করে দিয়েছে নিজেকে তৈরি করার জন্য, এই বিবিটাকে ঘরে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ঘরটা টাইলস করছে, বাথরুমটা টাইলস করছে। আগে তো আগে টিউবওয়েল ছিল, এখন তাও না, এখন সাবমার্সিবল, কথা কয় না। আগে তো পানি, তারপরে পাম্প করে পানি উঠাইছে, এখন টিপ দিলে পানি বের হয়। এই যে এত কিছু তৈরি করলো, করে তারপরে ওই সুন্দরী রমণী বউটাকে নিয়ে আসলো। আনার পরে সে একটা ব্যবসা করে অথবা ছোট্ট একটা চাকরি করে, এ দিয়া তার বউয়ের চাহিদা পূর্ণ হয় না, এই জন্য একটু ওভার টাইম করে। ব্যবসাটা ছোট ছিল, আর একটু ব্যবসাটা আর একটু বেশি করে করার জন্য আরো চেষ্টা করে। বউয়ের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম, এত কষ্ট করলো। আমার প্রিয় বন্ধুগণ, এই মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসার পরে তাকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করে, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু সে তা না করে বিবাহ করে আনার পরের দিনই অ্যাপাসি হুন্ডারের পিছনে লইয়া 3 পিস পরায়া অথবা শাড়ি পরায়া মাথার চুলগুলোকে আউলা করে বাউলা বেশে পাগল বেশে তারপরে আপনাদের নরুন আর এই কালীগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরলো। রাস্তার চতুর্পাশে যত মানুষ ছিল সকলে চোখ বড় বড় করে তার বউকে দেখলো। এই মেয়েটা এখন জাহান্নামে যাওয়ার আগে সে তার স্বামীকে এরকম ভাবে আসামি বানাবে। আমার প্রিয় বন্ধুগণ, যেই সংসারের মধ্যে স্বামী থাকে না, ওই সংসারের হাল ধরে কে? কোনাকে? ছেলে। কে ধরে? ছেলে। তার মানে আমি বুঝাতে চাইলাম, একটা মহিলা সে 4 শ্রেণীর পুরুষকে আসামি বানাবে। 1 নম্বরে সে বাবাকে আসামি বানাবে, 2 নম্বরে ভাইকে, 3 নম্বরে তার স্বামীকে, আর 4 নম্বরে তার পেটের নারী ছেড়া সন্তানকেও সে ছাড়বে না, তাকেও পর্যন্ত আসামি বানায় ছাড়বে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াবে তারা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান কার? পুরুষের না মহিলার? কথা কয় না। পুরুষের না মহিলার? আমার প্রিয় বন্ধুগণ, একটু ভালো করে কান খুলে বুঝেন, আমার মায়ের আপনারাও শোনেন। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সর্বপ্রথম দাওয়াত যিনি গ্রহণ করেছিলেন তিনি কি পুরুষ না নারী? জোরে কোন? নাম কি তার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম এই কোরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করলেন। শুধু তাই নয়, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তিনি তৎকালীন আরবের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে তিনি 7 নম্বর শিল্পপতি ছিলেন। সমস্ত ধনরাশি রাহমাতুল্লিল আলামিনের পায়ের কাছে এনে ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত বেশি পারেন এখান থেকে খরচ করেন, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আপনি কায়েম করে দেন। বলেন না সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে মহিলা সর্বপ্রথম, আর সবচাইতে বেশি ধন সম্পদ ব্যয় যিনি করেছেন তিনিও একজন নারী। ইসলামের জন্য, একামতে দিনের জন্য সবার প্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি কি পুরুষ না নারী? তিনিও ছিলেন একজন নারী। তিনি হলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 7ম নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবী, কলিজার টুকরা নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে ইসলামের সবচেয়ে বেশি খেদমত যিনি করেছিলেন তিনি হলেন আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মহিলারা ইসলামের
এত 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 বেশি অবদান রাখার কারণে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলে দিলেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, একটু জোরে বলেন কয়টা? মাত্র 4টা কাজ যদি মহিলারা করে, রাহমাতুল্লিল আলামিন বলেন ওই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। কাজ করবে কয়টা? একটু জোরে বলেন, কাজ কয়টা? আর জান্নাতের দরজা খোলা থাকবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فدخل من أي أبواب الجنة। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নবীজি বললেন মহিলারা যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি তারা করে, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। রাগ করছেন? আচ্ছা, আগে দেখছেন? আলহামদুলিল্লাহ। নবীজি বলেন 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে সহজে মাইরে দিলাম, একবার ফাতালে মারতাছি। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে ফরজ, 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য। কটা হলো? এই 4টা কাজ যদি কোনো মহিলা যদি করে, রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আমি আপনি যখন উঠবো অবস্থাটা কিরকম হবে? ওখানে কি কোনো পীর পার করব, কোনো বক্তা, কোনো রাজনৈতিক নেতা? কথা কন না, কেউ কি কিছু করতে পারবে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেখানে কেউ আপনার কোনো সহযোগিতা করতে পারবে? সমস্ত হাসরবাসীরা হাসরের ময়দানে যখন উঠে যাবে, হাসরবাসীরা তাদের মাথার মাত্র 100 হাত বা আধা হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের 12টা মুখ থাকবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলো নাক কান দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, জিহ্বাটা পানির জন্য নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আমার প্রিয় বন্ধু কয়, এই বিভীষিকা দৃশ্য যখন শুরু হয়ে যাবে হাসরের ময়দানে, সমস্ত হাসরবাসীরা চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে আপনি প্রথম মানুষ, প্রথম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের বিচার ফয়সালা করে এটা শেষ করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমি পারবো না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিষিদ্ধ গাছের নিকটে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে ওই ফলটা আমিও খেয়ে ফেলেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি আচরণ করে আমি নিজেও জানি না। অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে। সমস্ত হাসরবাসীরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমার স্ত্রী এবং আমার সন্তান কেনান তারাও আমার কথা শুনে নাই, না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার ভাগ্যে কি রেখেছেন আমি জানি না। অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন বনি ইসরাইলের একটা লোককে আমি শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু লোকটা মরে গেছে, আমি তাকে মেরে ফেলার জন্য দেই নাই, দিয়েছিলাম শাসন করার জন্য, লোকটা যে মরে গেল, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি আচরণ করবে আমি জানি না। অতএব আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ হলো পৃথিবীর কোটি কোটি ইহুদি নাসারারা তারা আমাকে আল্লাহ পাকের ছেলে বলেছে, আমি তাদেরকে বলতে বলি নাই, তারপরেও তারা যে বলেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি আচরণ করে, অতএব আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আর আল্লাহ আমার সাথে কি আচরণ করবে সেটাও আমি জানি না। তবে তোমরা এত এদিকে সেদিকে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। আজকের এই দিনে যিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তোমরা তাকে খুঁজে বের করো। আমার আপনার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাসরের ময়দানে মাকামে মাহমুদের পাশে তিনি সেজদা অবস্থায় থাকবেন। সেজদায় থেকে থেকে তিনি ইয়া উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বলবেন, নবী গো, ও নবী, আজকে তো আপনার কাদার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। আপনি মাথা তুলেন, আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার সুপারিশটাই গ্রহণ করে নিব। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই তো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আমার প্রিয় বন্ধুগণ, সেই দিন মানুষ তার ভাই, তার মা, তার স্ত্রী, তার সন্তান এরকম সকল থেকে পালাতে থাকবে। সেই দিন আমার জন্য, আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য সেই রাসূলের আদর্শ আমাদেরকে মেনে চলা দরকার আছে না নাই? তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছে তা তোমরা ধরো, আর যা তিনি নিষেধ করেছেন তা তোমরা ত্যাগ করো। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, তাহলে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এই জন্য যাতে করে আপনি মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে যা বলেছি তার সব কথা যাতে তাদের কর্ণকুহরে পৌঁছে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তাই তো আমার আপনার রাসূল তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তিনি উম্মতদেরকে বলেছেন, উম্মতেরা, আমি তো কিয়ামত পর্যন্ত থাকবো না, তোমরা যারা থাকবা তোমাদের দায়িত্ব হলো যারা জানে না তোমরা তাদেরকে জানাইয়া দিবে। তাহলে এই দায়িত্ব আমার আপনার সকলের আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় যারা অবহেলা করবে প্রত্যেকটা লোক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যতটুকু হয়েছে এবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।